আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম ব্যাক টু ম্যাথ পার্ক। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষের অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের চ্যাপ্টার 1 ফুরিয়ার ধারা থেকে সায়েন্স বি পাবলিকেশনের এক্সাম্পল 11 যেটা সমাধান করব। এটা কিন্তু সর্বশেষ 2000 বোর্ডে অর্থাৎ 2018 সালে কিন্তু বোর্ডে এসেছিল। অনেক গুরুত্বপূর্ণ একটি ম্যাথ, বিশেষ করে এই নিয়মটি কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের এখানে বলেছে -পাই থেকে পাই ব্যবধিতে এফ অফ এক্স এর একটি ফাংশন দেওয়া আছে। এই ফাংশনটির ফুরিয়ার ধারা প্রথমত আমাদের নির্ণয় করতে হবে, বা এটা আবার আসতে পারে, এটা কিন্তু শুধুমাত্র ফুরিয়ার ধারা নির্ণয় করতে আসতে পারে, আবার আসতে পারে যে ব্যবধিত ফাংশনে ফুরিয়ার ধারা নির্ণয় করো, যেখানে আবার কি এই যে সিরিজের মান এটা কিন্তু আমাদের নির্ণয় করতে হবে। ইতিপূর্বে ক্লাসে কিন্তু ফুরিয়ার ধারা নির্ণয় এবং সিরিজ কিভাবে বের করতে হয় অনেক ভালোভাবে আমরা জেনেছি। এই এক্সাম্পলটি প্র্যাকটিস করার মাধ্যমে কিন্তু এই যে টপিকটা এটা খুব ভালোভাবে ইনশাল্লাহ আপনাদের শেষ হয়ে যাবে। সো প্রথমত আমরা জানি যে সমাধানের প্রথম অংশে সলিউশনে প্রদত্ত যে ধারা রয়েছে আমরা এটা তুলে নিব, অর্থাৎ যে ফাংশনটি এটা তুলে নিলাম। এখন আমরা আমাদের এখানে দেওয়া আছে -পাই থেকে পাই ব্যবধিত ফুরিয়ার যে ধারার সূত্রটি এটা আমরা জানি। ফুরিয়ার ধারার সূত্রটি আমরা তুলে নিব এবং এটাকে ইকুয়েশন নাম্বার 1 দিয়ে দিব। এই যে ফুরিয়ার ধারার যে সূত্রটা এটা কিন্তু অবশ্যই আপনাদের মুখস্থ রাখতে হবে। এবং এখানে আপনাদের এ নট এ এন এবং বি এন এর মান মূলত আমাদের নির্ণয় করতে হবে। আপনারা কিন্তু এই মানগুলো অবশ্যই মুখস্থ রাখবেন আমাদের, যে এইখানে যে মানগুলো প্রয়োজন হবে। আপনারা চাইলে এই অংশটা দিতে পারেন, যদি না দেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। এখন আমরা ধাপে ধাপে এ নট এ এন এবং বি এন এর মান বের করব। এখন আমরা এ নটের মান বের করব। এ নটের ক্ষেত্রে যে সূত্রটা রয়েছে আমরা সূত্রটা প্রথমে বসিয়ে দিলাম, এবং আমাদের এফ অফ এক্স বলতে কিন্তু এখানে কোনো মান দেওয়া ছিল না, আমাদের শুধুমাত্র এখানে এফ অফ এক্স কিন্তু দেওয়া ছিল। এফ অফ এক্সের ক্ষেত্রে আবার দুইটা ভাগ ছিল, অর্থাৎ আমাদের পাই ব্যবধি কী ছিল -পাই থেকে পাই পর্যন্ত, কিন্তু এটাকে আবার দুইটা ভাগ করা হয়েছে। অর্থাৎ এইখানে আমরা একটু লক্ষ্য করি, যখন -পাই থেকে একদম 0, আবার 0 থেকে পাই, অর্থাৎ দুইটা ব্যবধি কিন্তু ভাগ করা হয়েছে। আমরা দুইটা ব্যবধি নিয়ে কিন্তু কাজ করব। সো প্রথমত আমরা এইখানে দিয়ে দিব এফ অফ এক্স, একটাকে দিব -পাই থেকে 0 পর্যন্ত ব্যবধিতে, আবার দিব এফ অফ এক্সে একটা 0 থেকে পাই পর্যন্ত। আমাদের ব্যবধি ছিল দুইটা, মূল ব্যবধি ছিল -পাই থেকে পাই পর্যন্ত। এটাকে আবার দুইটা ভাগ করা হচ্ছে, একটা -পাই থেকে 0 পর্যন্ত, আবার আরেকটা 0 থেকে পাই পর্যন্ত। সো আমরা যখন এফকে ভাগ করব, এফ অফ এক্সকে দুইটা অংশে ভাগ করব, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ব্যবধি দুইটা নিতে হবে। একটা -পাই থেকে 0 পর্যন্ত, আবার 0 থেকে পাই পর্যন্ত। তার পরবর্তীতে আমাদের এই যে যখন -পাই থেকে 0 ছিল, তখন কিন্তু এখানে এফ অফ এক্সের কি এই ব্যবধিতে মান ছিল পাই প্লাস এক্স। আবার যখন 0 থেকে পাই পর্যন্ত ছিল, এটা কিন্তু মাইনাস না, 0 থেকে পাই পর্যন্ত যখন ছিল তখন ছিল পাই মাইনাস এক্স। এখন আমরা এফ অফ এক্সের দুই জায়গায় একবার বসাবো পাই প্লাস এক্স, যখন আমাদের ব্যবধি ছিল -পাই থেকে কিন্তু 0, অর্থাৎ এখানে -পাই থেকে 0 পর্যন্ত এক্স, পাই প্লাস এক্স, এবং 0 থেকে পাই কিন্তু ছিল পাই মাইনাস এক্স পর্যন্ত। এই মান দুটো আমরা মূলত এখানে বসিয়ে দিলাম। এবং তার পরবর্তীতে যখন আমরা যে এই ডিএক্স এর সাপেক্ষে যখন অন্তরীকরণ করব, আমরা পাই এক্স, আবার আমরা এইখানে কি পাই এক্স স্কোয়ার বাই 2। ওকে, যখন আমরা পাই, অর্থাৎ এই যে এক্সকে যখন আমরা আমরা জানি এই যে এক্স ডিএক্সকে যখন অন্তরীকরণ করি এক্স স্কোয়ার বাই 2, অর্থাৎ আমাদের যে পাওয়ার থাকে ওর সাথে 1 যোগ হয়ে যায় এবং পাওয়ারটা টোটাল পাওয়ারটা নিচে এসে যায়। সো এখানে এই যে এক্স পাইকে করলে পাই এক্স, এবং এক্সকে করলে এক্স স্কোয়ার বাই 2, লিমিটের মান -পাই থেকে 0 পর্যন্ত। আবার ঠিক একইভাবে এই মানটা করলে আমরা এখানে জাস্ট মাইনাস থাকবে, এই মানটা আমরা পেলাম। এখন আমাদের কাজ এই যে এক্সের জায়গায় আমাদের ভ্যালু কি, একবার -পাই বসাতে হবে, একবার 0 বসাতে হবে। ঠিক একইভাবে এখানে এক্সের জায়গায় আমরা কি বসাবো 0, একবার -পাই। যখন 0 বসাবো আমরা 0 0 পাই, -পাই বসালে এখানে হয়ে যায় কি পাই স্কোয়ার। ওকে, এবং এইখানে যখন বসাবো মাইনাস, এইখানে দাঁড়ায় পাই স্কোয়ার বাই 2, ঠিক একইভাবে প্লাস, এবং এই ক্ষেত্রে যখন বসাবো ঠিক এখানে পাই স্কোয়ার মাইনাস পাই স্কোয়ার বাই 2, এবং পরবর্তী এখানে 0 0 হয়ে যায়। আমরা ক্যালকুলেশন করলে 1/পাই ঠিক থাকবে, এইখান থেকে বাদ গেলে থাকে পাই স্কোয়ার বাই 2। এখানে কিন্তু একটা পজিটিভ রয়েছে, এখানে কিন্তু একটা নেগেটিভ রয়েছে। ওকে, আমরা কিন্তু এটা কেটে দিতে পারি, পাই স্কোয়ার এখান থেকে পাই বাই 2। এখন এইখান থেকে এই পায়ের সাথে একটা পাই কেটে দিলে পাই বাই 2 থাকে, এখান থেকে কেটে দিলে পাই বাই কিন্তু 2 থাকে, আমরা দিয়ে দিলাম। এখন দুইটার লসাগু যদি আমরা করি, এই পাই 2 এবং এখানে থাকে 2 2 2 কেটে দিলে শুধুমাত্র পাই, অর্থাৎ এ নটের মান কিন্তু আমরা শুধুমাত্র পাই পেয়েছি। এখন আমরা এ এন এর মান নির্ণয় করব। সো এ এন এর মান যদি আমরা এখানে নির্ণয় করি, আমরা এ এন এর যে সূত্রটা লিখে দিলাম। একইভাবে এখানে আমরা কি করব, আমাদের এই যে লিমিট ছিল এই লিমিটকে দুইটা ভাগে ভাগ করব, -পাই থেকে পাই 0 পর্যন্ত, 0 থেকে পাই পর্যন্ত, এবং এফ অফ এক্স কস যেটা এটাও দুইটা অংশের সাথে ভাগ করে দিব। তার পরবর্তী অংশে এই যে আমাদের এক্স সমান আমরা কি জানি, এখানে এই ক্ষেত্রে এই লিমিটের ক্ষেত্রে হবে পাই প্লাস এক্স
এবং এই লিমিটের ক্ষেত্রে হবে পাই মাইনাস হচ্ছে এক্স, এই মানটা মূলত হচ্ছে বসিয়ে দিব। তো পরবর্তী লাইনে আমরা হচ্ছে এফ অফ এক্সের জায়গায় পাই মাইনাস এক্স এই ব্যবধির জন্য এবং এই ব্যবধির জন্য প্লাস এক্স এইভাবে হচ্ছে মাইনাস এক্স বসিয়ে দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে আমরা এটাকে এটাকে হচ্ছে ভি কল্পনা করে আমাদের সূত্র যে পেয়েছিলাম ইউভি, এই ক্ষেত্রে অর্থাৎ ফুরিয়ার সিরিজের ক্ষেত্রে সেই সূত্রটা কিন্তু হচ্ছে এখানে বসিয়ে দিতে পারি। সো প্রথমত আমরা এটা হচ্ছে কি রাখলাম, স্থির রাখলাম। ইন্টিগ্রেশন হচ্ছে কজ এক্স যখন করব কজ এক্স মাইনাস, আবার ইন্টিগ্রেশন এখানে কিন্তু লিমিটের মান থাকবে। ওকে, এই লিমিটের মান দিলাম। আবার আমাদের হচ্ছে কি করতে হবে, প্রথম যে এক্স থাকে ইউ থাকবে, এটাকে হচ্ছে ডি বাই এক্সের সাপেক্ষে আমাদের অন্তরীকরণ করতে হবে। আমরা রাখলাম ডি বাই ডি এক্সের সাপেক্ষে আমাদের এই মানটা, এবং তার পরবর্তীতে আবার ইন্টিগ্রেশন কাকে করব, এই যে কজ এক্স ছিল এটাকে করব। ওকে, প্লাস আমাদের হচ্ছে এই অংশের সাথে আবার একইভাবে ঠিক এটা কি ইউ, এটাকে হচ্ছে যখন ভি কল্পনা করব তখন আমরা হচ্ছে ইন্টিগ্রেশন এইখানে আমাদের প্রথমত এক্সকে আমরা ইউকে আমরা স্থির রাখবো, তার পরবর্তীতে এইটাকে করব ডিএক্স মাইনাস, আবার হচ্ছে এই যে এই অংশকে হচ্ছে অন্তরীকরণ করে এই যে এই মানটা এটা হচ্ছে কি এটাকে আবার অন্তরীকরণ করব। এটা কিন্তু অনেক ক্ষেত্রে আমরা হচ্ছে ডিরেক্ট ইউজ করি, অর্থাৎ এই যে আমরা কসকে করলে সাইন পাই এটা বসিয়ে দিতে পারি। এইখানে কিন্তু হচ্ছে সূত্র প্রয়োগ করে আমরা ডিরেক্ট সূত্র না বসিয়ে অর্থাৎ মানটা না বসিয়ে আমরা কিন্তু করেছি। পরবর্তী লাইনে মূলত হচ্ছে আমরা এটা করব। সো এখানে হচ্ছে 1/পাই এক্স প্লাস পাই প্লাস হচ্ছে এক্স দিয়ে দিলাম। কজ এক্সকে কজ এন এক্স হচ্ছে ডিএক্স, এটাকে যখন আমরা অন্তরীকরণ করবো সেই ক্ষেত্রে পাই সাইন এন এক্স, এবং এখানে এন যে হচ্ছে ধ্রুবক এটা মান থাকবে কিছু পাওয়ার সাথে যা ছিল এটা নিচে চলে আসবে, আমরা দিয়ে দিলাম। এখানে লিমিটের মান আসবে -পাই থেকে 0 পর্যন্ত মাইনাস। এইখানে একইভাবে কিন্তু এই যে পাই বাই 1/পাই এটার সাথে গুণ আছে, এই অংশের সাথে কিন্তু গুণ আকারে রয়েছে, এটা যেহেতু ব্র্যাকেট এই পাশে ক্লোজ, সো আমরা দিয়ে দিলাম। ইন্টিগ্রেশন আমরা হচ্ছে এই অংশকে অন্তরীকরণ করলে আমরা কি পাই, এখানে পাই হচ্ছে 1, এবং কসকে যখন অন্তরীকরণ করব সাইন পাই, আবার হচ্ছে প্লাস এইটাকে যখন এই অংশ অর্থাৎ এটা কিন্তু হচ্ছে আমাদের এই অংশের কাজ শেষ, প্লাস হচ্ছে 1/পাই, এবং এটাকে যখন রাখলে আমরা কসকে করলে হচ্ছে সাইন পাই মাইনাস, আবার এটাকে করলে হচ্ছে যা এই যে 1/পাই আমরা দিয়ে দিলাম, এই অংশ থাকলো, এবং এটাকে করলে হচ্ছে কি পাই কিন্তু ধ্রুবক, একটু এখানে বুঝি আমরা এইখানের জন্য করলাম পাই প্লাস হচ্ছে এক্স, এটাকে যখন এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব এই পাই কিন্তু ধ্রুবক বাতিল হয়ে যাবে, অর্থাৎ ধ্রুবকের সাথে আমাদের অন্তরীকরণ হবে না। এই যে এক্সের সাপেক্ষে এক্সকে অন্তরীকরণ করলে এখানে কিন্তু 1 পাই, অর্থাৎ এইখানে আমাদের এই যে 1, আর এখানে মাইনাস রয়েছে বিধায় এখানে -1, এখানে মাইনাস রয়েছে -1, কসকে করলে হচ্ছে সাইন পাই ডিএক্স। আশা করি হচ্ছে এই পর্যন্ত বুঝতে কারো সমস্যা নেই। এইখানে আমরা শুধুমাত্র সাইনের ভ্যালু বলতে এই যে সাইনের ভ্যালু এইখানে যখন আমরা মান বসাবো তখন কিন্তু 0 হয়ে যাবে। আর এই ক্ষেত্রে 1/পাই এইখানে যে এন থাকবে এই এনটা হচ্ছে বাইরে নিয়ে আসলাম, এটাকে কিন্তু হচ্ছে আমাদের আবার অন্তরীকরণ করতে হবে। এখানে লিমিটের মানও রয়েছে এবং ডিএক্সও রয়েছে, যখন অন্তরীকরণ করবো সাইন কি করলে আবার কিন্তু কস পাই মাইনাস কস এন এক। ওকে, এখানে আমাদের লিমিটের মান তখন কি আসবে পাই থেকে 0 পর্যন্ত, -পাই থেকে 0, প্লাস হচ্ছে এই যে এই অংশ সাইন এটা কিন্তু অন্তরীকরণ করতে হবে না, সেই ক্ষেত্রে এই মান 0 হয়ে যাবে। এই অংশে যদি আমরা আবার লিমিটের মান থাকবে, লিমিটের মান ডিএক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে এখানে কস পাই, সাইনকে করলে হচ্ছে মাইনাস, এই যেখানে আমরা কস পেলাম এখানে মাইনাস ছিল মাইনাস। ওকে, সাইনকে করলে হচ্ছে আমরা মাইনাস পাই, তো আমরা দিয়ে দিলাম। তার পরবর্তী লাইনে আমরা শুধুমাত্র এইখানে যা ছিল এই এন নিলে এন স্কোয়ার পাই। ওকে, এন স্কোয়ার এই যে হচ্ছে পাই, এইখানে হচ্ছে থাকে কস, আমরা যখন 0 বসাবো কস 0, আবার যদি আমরা এক্সের জায়গায় পাই বসাই কস -n পাই। ওকে, একইভাবে এই অংশে যখন আমরা ক্যালকুলেশন করবো এনটা বাইরে নিয়ে আসলে 1/n² পাই, এবং এইখান থাকে হচ্ছে কস n পাই, আবার হচ্ছে কস এনের জায়গায় হচ্ছে এই যে এক্সের জায়গায় 0 বসালে কস 0। তো আমরা যদি মান বসাই তার পরবর্তী লাইনে এইখানে যা ছিল তাই কস 0 এর মান হচ্ছে কি আমরা জানি 1, এবং আমরা জানি হচ্ছে কস n মাইনাস হচ্ছে পাইটাকে লিখতে পারি কি -1 এর পাওয়ার হচ্ছে n, এই সূত্র আকারে কিন্তু হচ্ছে আমরা লিখতে পারি। সেই সূত্র অনুসারে এই অংশ সমান এটা কিন্তু লিখতে পারলাম মাইনাস এটা যা ছিল তাই, ঠিক একইভাবে এটা সমান এটা লিখলাম, এবং cos 0 ডিগ্রির মান হচ্ছে 1 আমরা দিয়ে দিলাম। এখন টোটাল অংশ আমরা ক্যালকুলেশন করবো এই লাইনের পর, এখানে যা ছিল তাই 1 n মাইনাস হচ্ছে, অর্থাৎ এই যে ব্র্যাকেটগুলো তুলে আমরা 4টা মানকে একসাথে লিখলাম, একসাথে লিখার পর এখান থেকে 1 হয়ে যায় 2 মাইনাস হচ্ছে 2, এবং হচ্ছে এইটা অর্থাৎ এই যে 1 এই 1 মিলে হয়েছে 2, এখানে এই একটা দুইটা রয়েছে, তো -2 -1 পাওয়ার হচ্ছে n, অর্থাৎ এটা দুইটা সংখ্যা দুইটা আমরা লিখলাম। এখন থেকে হচ্ছে 2 যদি আমরা বাইরে নিয়ে আসি, সো 2 1 থাকে এবং হচ্ছে 1, অর্থাৎ এই 2 বাইরে নিয়ে আসলে কমন হিসাবে নিয়ে আসলে এই অংশটুকু থাকে, অর্থাৎ an সমান আমরা পেলাম 2n² পাই বা হচ্ছে এখানে কি 1 মাইনাস হচ্ছে -1 পাওয়ার হচ্ছে n। এটা কিন্তু মূলত হচ্ছে আমাদের an এর যে মান ছিল এই মানটা পেয়েছি। এখন আমরা হচ্ছে একইভাবে bn এর যে মান এটা নির্ণয় করব।
এখন আমরা হচ্ছে বিএন এর মান নির্ণয় করব। বিএন এর মান নির্ণয় করার জন্য আমাদের হচ্ছে বিএন এর যে সূত্র এটা আমরা হচ্ছে প্রথমত বসিয়ে নিলাম। তার পরবর্তীতে এফ অফ এক্স এর যে মানটা আমরা হচ্ছে বসিয়ে দেওয়ার পাশাপাশি লিমিটের মান যে ছিল আমরা একবারে বসিয়ে দিয়েছি -পাই থেকে 0, 0 থেকে পাই পর্যন্ত, এবং এফ অফ এক্স এর যে ভ্যালু বসিয়ে দিলাম। আগের মতো ঠিক একইভাবে এখানে আমরা হচ্ছে যখন বসাবো মান, বসানোর পরে এটাকে হচ্ছে ইউ, এটাকে হচ্ছে ভি কল্পনা করবে। ভি কল্পনা করে মূলত হচ্ছে আমরা কি করলাম, এই যে ইউ ভি আকারে হচ্ছে এখানে অন্তরীকরণ করে নিলাম। যখন অন্তরীকরণ করব আমরা কিন্তু হচ্ছে এন এর ক্ষেত্রে দেখেছিলাম এই যে হচ্ছে এইটা মাইনাস হচ্ছে এইটা। ওকে, আমরা যখন এটাকে স্থির রাখলাম সাইনকে করলে কস পাই, আবার যখন হচ্ছে এখন এইটাকে করলে কিন্তু হচ্ছে আমরা 1 পাই। 1 এর ভ্যালু এখানে কোনো প্রয়োজন নেই। ঠিক একইভাবে আমরা এইখানে যখন করেছি এটাকে স্থির রাখলাম, এটাকে করলে হচ্ছে কি পাই, কসের, আমরা সাইনকে কিন্তু কস পাই। একইভাবে এইখানে যখন এটা করব -পাই পাই। ওকে, -পাই, এবং এইখানে করলে আমরা হচ্ছে কি পাই, কস। আমরা হচ্ছে এটা দিয়ে দিলাম। তার পরবর্তী অংশে আমরা কিন্তু এখানে দুইটা অংশের লিমিটের মান নিয়েছি, অর্থাৎ আমাদের এই অংশের লিমিটের মান, বাকি এটাকে কিন্তু হচ্ছে আমাদের আবার অন্তরীকরণ করতে হবে। তার পরবর্তী লাইনে আমাদের কাজ হচ্ছে এই যে আমাদের এন ছিল, এই এনটা হচ্ছে আমরা এইখানে বাইরে নিয়ে আসলাম। আমাদের হচ্ছে এইখানে মাইনাস যে ছিল, মাইনাস বাইরে নিয়ে আসলে এইখানে আমরা যখন 0 বসাবো, অর্থাৎ এইখানে একবার এক্স এর ভ্যালু আমরা 0 বসাবো, আবার হচ্ছে এক্স এর ভ্যালু -পাই বসাবো। 0 বসালাম, কস 0 মাইনাস পাই, মাইনাস হচ্ছে মাইনাস, এখানে যেহেতু প্লাস ছিল এখানে -পাই বসালে এখানে -পাই কিন্তু আমাদের হয়ে যাবে। কস মাইনাস এন পাই আমরা বসিয়ে দিলাম, প্লাস এখানে যখন আবার অন্তরীকরণ করবো, কসকে অন্তরীকরণ করলে আমরা সাইন পাই। আমরা হচ্ছে এই যে এনটা এখানে নিয়ে এলে এখানে আবার অন্তরীকরণ করলাম মাইনাস। এই অংশে আমরা শুধুমাত্র লিমিটের মান 0 এবং পাই বসাবো। এখানে এনটা বাইরে থাকবে, বাইরে নিয়ে আসার পর 0 বসালাম, এবং আবার হচ্ছে পাই বসালে এই মানটা পাই। ঠিক একইভাবে এটাকে আবার অন্তরীকরণ করলে এখানে কিন্তু আমরা সাইন পেয়ে যাব। বসানোর পর প্রত্যেকটা অংশের ক্ষেত্রে আমাদের এইখানে আমরা দেখলাম হচ্ছে 1/পাই, পাই মান হচ্ছে 0। আমাদের এই অংশের যে মান ছিল এটা 0 হয়ে যাবে, এবং টোটাল যে অংশটা 0, অর্থাৎ এই যে এই মানটা এখানে বসালাম, এটার পর এটা 0, এবং এই অংশের সাইনের যে ভ্যালু এটা কিন্তু এখানে 0 হয়ে যায়। এই বিধে আমরা একদম যখন আমরা এন এর মান নির্ণয় করেছিলাম একদম হচ্ছে স্টেপ বাই স্টেপ বুঝেছিলাম। এখন কিন্তু হচ্ছে একটু শর্টকাট কম করেছি, অর্থাৎ শর্টকাটে কিন্তু মানটি বসিয়ে দিলাম এখানে -n, এবং এছাড়া 1 - n, অর্থাৎ পাই পাই যদি কাটে এখান থেকে পাই পাই আমরা কেটে দিলাম। সো এই ক্ষেত্রে মাইনাস এবং পজিটিভ এটা কাটাকাটি করলে শুধুমাত্র 0 পাই, অর্থাৎ বিএন এর ক্ষেত্রে এর মানটা পেলাম হচ্ছে আমরা 0। আমাদের কিন্তু পর্যায়ক্রমিকভাবে a0, an এবং হচ্ছে বিএন এর মান আমরা বের করেছি। এখন আমরা হচ্ছে প্রত্যেকটি মান যদি আমাদের হচ্ছে 1 নং যে সমীকরণ ছিল 1 নং সমীকরণে যদি বসিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে ফুরিয়ার যে সিরিজ রয়েছে এটা পেয়ে যাব। সো আমরা হচ্ছে মানটা এখানে দিয়ে দিলাম a0, an এবং bn এর ফুরিয়ার সিরিজ। সো আমাদের 1 নং যে সমীকরণ ছিল এখানে বসানোর পর শুধুমাত্র মানগুলো এই মানটা পেলাম। তার পরবর্তীতে আমাদের কাজ হচ্ছে n এর ভ্যালু, এই যে 1 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত যে মান বসালাম পাই, প্লাস এখানে যখন আমরা বসাবো n এর মান, তার পরবর্তীতে আমরা হচ্ছে এখানে পাই 4 এখানে বসালে 1, এখানে হচ্ছে 1 হচ্ছে এখানে মাইনাস প্লাস 2 এর সাথে 2 গুণ করলে 4 হচ্ছে পাই। ওকে, এন স্কোয়ার যদি আমরা 1 বসাই সেক্ষেত্রে 1 হয়, 1 এর সাথে পাই গুণ করলে 1 cos x। এখানে এন এর মান কিন্তু 1 বসেছি, প্লাস আবার যখন এখানে আমরা যখন 2 বসাবো তখন কিন্তু এর মানটা 0 হয়ে যায়। সো আমরা বেজোড় সংখ্যা 1, 3, 5 এই মানগুলো কিন্তু বসাতে পারবো। এখানে যখন আমরা 3 বসিয়েছি, আমরা 3 বসানোর পর আমাদের কিন্তু হচ্ছে এই অংশে এই মানই থাকে, অর্থাৎ এখানে আছে cos 3x। আমরা যখন 5 বসাবো ঠিক একইভাবে এখানে হয়ে যাবে 4/5 স্কোয়ার পাই, আর এখানে হয়ে যাবে cos 5x, এবং সাইনের ক্ষেত্রে এই ভ্যালুটা কিন্তু হচ্ছে 0 হয়ে যায়, যেহেতু এখানে বিএন এর মান 0 ছিল, টোটাল মান 0, এর মানে কোনো আমাদের প্রয়োজন নেই। f(x) π/2 4/পাই, এবং এখানে cos x প্লাস হচ্ছে cos 3x হচ্ছে কিউ, অর্থাৎ π/4 আমরা কি করলাম এখান থেকে কমন নিলাম, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার আমরা 2 দিয়ে দিলাম, যা হচ্ছে কি নির্ণয় আমাদের ফুরিয়ার ধারা। এখন আমরা জানি আমাদের এই যে এক্সের জায়গায় আমরা 0 বসাই, পাই বসাই এবং হচ্ছে π/2 বসাই, এই তিনটি মান বসিয়ে মূলত হচ্ছে আমরা ক্যালকুলেশন করে আমাদের ফুরিয়ার কোনো যদি সিরিজ নির্ণয় করতে বলে সেটা নির্ণয় করি। সো এখানে এক্স বিন্দুতে আমরা কি বসাবো, 0 যদি বসাই f(x), সো এখানে আমাদের কি ছিল, এই যে এখানে -পাই থেকে প্লাস হচ্ছে একবার ছিল এক্স, প্লাস আরেকটা ছিল এইখানে পাই মাইনাস হচ্ছে এক্স, এই যে আমাদের মানটা ছিল হচ্ছে 2, সূত্র অনুযায়ী এখানে বসিয়ে দিলাম -পাই, অর্থাৎ পাইয়ের প্রত্যেকটি জায়গায় 0 বসাই দেওয়ার পরে এখানে যখন আমরা বসাবো পাই প্লাস হচ্ছে এক্স প্লাস হচ্ছে পাই, অর্থাৎ এখানে কিন্তু হচ্ছে আমাদের ভ্যালু যে ছিল আমরা বসিয়ে দিলাম হচ্ছে 2। সো এই ক্ষেত্রে আমরা কি পাই, 2π/2 কাটাকাটি করলে শুধুমাত্র কিন্তু আমরা পাই। এইখানে কিন্তু এই যে f(x) এর ভ্যালু এইখানে আমরা কি বসিয়েছিলাম, এই যে -পাই থেকে এক্স
-পাই থেকে এক্স, এটা কিন্তু এখানে বসিয়ে মূলত হচ্ছে ক্যালকুলেশন করেছি, আর কিছু না। অর্থাৎ প্রথম ক্ষেত্রে আমরা এক্সের ভ্যালু 0 বসিয়েছি, তার পরবর্তীতে আমরা হচ্ছে এই যে এইখানে মান বসেছি এই ভ্যালুটা, অর্থাৎ আমাদের প্রশ্নে যে দেওয়া ছিল কাটাকাটি করলে শুধুমাত্র পাই পাই। এখন আমরা হচ্ছে আমাদের এই যে ভ্যালু আমরা কি পেলাম, এক্স সমান সমান 0, এখানে পাই যে পেয়েছি এর জন্য কি আমরা 0 বসিয়ে পাই পেয়েছি। এখন এটা নিয়ে ক্যালকুলেশন করব। 2 নং সমীকরণে আমাদের এক্স সমান সমান 0 এই মানটা যদি এখন বসিয়ে ক্যালকুলেশন করি, তবে আমাদের কাঙ্ক্ষিত যে মানটি রয়েছে আমরা পেয়ে যাব। এক্সের জায়গায় যদি 0 বসাই, আমাদের হচ্ছে এই যে এখানে যেখানে এক্স ছিল আমরা 0 বসিয়ে দিলাম। 0 বসিয়ে দেওয়ার পর এখানে আমরা পেলাম 4, cos 0 মান হচ্ছে 1/পাই, অর্থাৎ এখানে কিছু নাই, এখানে এক্স কি রয়েছে, এখানে cos হচ্ছে 0, এর নিচে কিন্তু 1² আমরা দিলে মানে কোনো তেমন পরিবর্তন হয় না, আমরা দিয়ে দিলাম, এর মান হচ্ছে 1, cos 0 ডিগ্রির মান 1। এখানেও আমরা যদি 5² দিই তার পরবর্তী 0, এখানে পরবর্তী 7² থাকবে, বেজোড় মান 1, এর হচ্ছে 0 আমরা কিন্তু দিয়ে দিলাম। এইখানে কিন্তু হচ্ছে এফ অফ আমরা 0 যখন নির্ণয় করেছিলাম এর মান কিন্তু হচ্ছে পাই পেয়েছি। সো এইখানে আমরা দিলাম হচ্ছে এই এফ অফ 0 মান হচ্ছে পাই। এইখানে হচ্ছে π/2 যে রয়েছে, এই π/2 আমরা পজিটিভ ছিল এই পাশে নিয়ে আসলে কিন্তু নেগেটিভ হয়ে যাবে, এবং এখানে যে মান ছিল তাই। অর্থাৎ এখানে যদি আমরা লসাগু করি, এখানে পাই হচ্ছে 2π মাইনাস হচ্ছে পাই, নিচে থেকে 2π রয়েছে, এখানে একটি পাই, আমরা যখন বিয়োগ করে দেবো সেখানে π/2 কিন্তু 2 আমরা পাই, আমরা হচ্ছে এই π/2 এখানে দিয়ে দিলাম, এবং এখানে পরবর্তী লাইনে এই পাশে যা ছিল তাই। এখন এইখান থেকে যদি আমরা এই পাশে এটা নিয়ে আসি, আমাদের কিন্তু হচ্ছে এটা উল্টে যাবে, সেই ক্ষেত্রে আমাদের কি হবে, এখানে হবে পাই হয় হচ্ছে 2 ইন্টু হচ্ছে এখানে ওপরে হবে পাই, আর এখানে হচ্ছে 4। সো আমরা যদি গুণ করি সেক্ষেত্রে হবে এখানে 8, আর এখানে হচ্ছে π², আর এই পাশে যা ছিল তাই। এটাই মূলত আমাদের কিন্তু প্রমাণ করতে বলেছিল, আমরা কিন্তু হচ্ছে এই মানটি পেয়েছি। আশা করি হচ্ছে এই যে এক্সাম্পলটি ছিল এক্সাম্পলটি বুঝতে পেরেছেন। এই এক্সাম্পলের হচ্ছে আমাদের যে এ নট থেকে শুরু করে বিএন এবং ফুরিয়ার ধারা নির্ণয় থেকে শুরু করে এই যে মানগুলো নির্ণয় পর্যন্ত কোনো অংশ যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।